নমস্কার। আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত। পশ্চিমবঙ্গে গরু কুরবানি এবং গরু বেচাকেনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক, রাজনৈতিক উত্তেজনা এবং সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার গরু সংক্রান্ত নিয়ম আরও কঠোরভাবে কার্যকর করার ঘোষণা দেওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে আলোচনা, প্রতিবাদ এবং অসন্তোষ। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এখন এই বিষয়টিই হয়ে উঠেছে মানুষের মুখ্য আলোচনার বিষয়। ওই সরকারি সভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, গরু পাচার বন্ধ করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারের এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কেউ সরকারের সিদ্ধান্তকে সমর্থন করছেন, আবার কেউ বলছেন এই নিয়মের প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবিকা ও ধর্মীয় অনুভূতির উপর। কলকাতার ব্যস্ত রাস্তা, বাজার, বাসস্ট্যান্ড কিংবা চায়ের দোকান, সর্বত্র এখন চলছে একই আলোচনা। সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন। নতুন নিয়মে ভবিষ্যতে গরুর ব্যবসা কিভাবে চলবে, সাধারণ মানুষ কতটা সমস্যায় পড়বেন তা নিয়েই এখন চারদিকে উদ্বেগ। ওই গ্রামের বহু মানুষ বছরের পর বছর ধরে গরু পালন ও গরুর ব্যবসার সঙ্গে জড়িত। ছোট ছোট খামার, পশুর হাট আর গ্রামীণ বাজারকে কেন্দ্র করেই চলে বহু পরিবারের সংসার। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই মানুষগুলোর মুখে এখন হাসির বদলে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠছে। একসময় সকাল থেকেই যেসব পশুর হাটে ক্রেতা বিক্রেতাদের ভিড় লেগে থাকত, এখন সেখানে আগের সেই পরিবেশ আর নেই। ব্যবসায়ীদের অভিযোগ, নতুন নিয়মের কারণে মানুষ গরু কিনতে ভয় পাচ্ছেন, ফলে বাজারে লেনদেনও অনেক কমে গেছে। ফাঁকা পড়ে থাকা বাজার আর হতাশ ব্যবসায়ীদের মুখ যেন পুরো পরিস্থিতির চিত্র তুলে ধরছে। অনেকে দিনের পর দিন গরু নিয়ে বাজারে বসে থাকলেও ঠিকমতো বিক্রি করতে পারছেন না। এতে ক্ষতির মুখে পড়েছেন ছোট ব্যবসায়ী ও খামার মালিকরা। ব্যবসায়ীদের বক্তব্য, আগে যেখানে একটি গরু বিক্রি করে কিছু লাভ হতো, এখন সেখানে লোকসান গুনতে হচ্ছে। গরুর খাবার, চিকিৎসা এবং পরিবহনের খরচ দিন দিন বাড়ছে। কিন্তু বিক্রি কমে যাওয়ায় ব্যবসা টিকিয়ে রাখাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে সরকার বলছে এই নিয়ম সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। সরকারের দাবি, অবৈধ গরু পাচার ও বেআইনি কার্যকলাপ বন্ধ করতেই প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। তবে বিরোধীদের দাবি, বাস্তবে এর প্রভাব পড়ছে সাধারণ ব্যবসায়ীদের উপর। ওই সংবাদ সম্মেলনে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নির্দিষ্ট নথিপত্র ছাড়া গরু পরিবহন বা জবাইয়ের অনুমতি দেওয়া হবে না। প্রশাসনের মতে পুরো ব্যবস্থাকে নিয়ন্ত্রণের আওতায় আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে আরও বেশি উদ্বেগ। গ্রামের চায়ের দোকান, বাজার কিংবা বাড়ির উঠোন, সর্বত্র এখন এই বিষয় নিয়েই চলছে আলোচনা। রাজ্যের বিভিন্ন সড়কে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। গরু পরিবহনের গাড়িগুলো থামিয়ে চলছে কাগজপত্র পরীক্ষা। এতে পরিবহন ব্যবসার সঙ্গে জড়িত বহু মানুষও এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। ট্রাক চালক এবং শ্রমিকদের অনেকেই বলছেন, প্রতিদিন রাস্তায় নানা ধরনের জিজ্ঞাসাবাদ ও তল্লাশির মুখে পড়তে হচ্ছে। এতে কাজের পরিবেশ কঠিন হয়ে উঠেছে এবং আয়ের পথও সংকুচিত হয়ে যাচ্ছে। মুসলিম ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যেও এখন এই বিষয় নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, গরুর ব্যবসা এবং ধর্মীয় বিষয় একসঙ্গে জড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠছে। গ্রামের বিভিন্ন এলাকায় মানুষ একত্রিত হয়ে পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। কেউ শান্তিপূর্ণ সমাধানের আশা করছেন, আবার কেউ ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কথা প্রকাশ করছেন। গরু পালনকারীরা বলছেন, এখন গরু পালন চালিয়ে যাওয়াই কঠিন হয়ে উঠছে। খাবারের খরচ বাড়ছে, কিন্তু বিক্রি কমে যাওয়ায় আয় কমে গেছে, ফলে সংসার চালানোও কঠিন হয়ে পড়ছে। একসময় যেখানে ব্যস্ততা আর কাজের শব্দ শোনা যেত, এখন সেই খামারগুলোতে নেমে এসেছে এক ধরনের নীরবতা। অনেক খামার মালিক ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। ব্যবসায়ীদের দাবি, আইনগত জটিলতার ভয়ে মানুষ এখন আগের মতো গরু কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। এর ফলে পুরো বাজার ব্যবস্থাতেই প্রভাব পড়ছে। এই পরিস্থিতির প্রভাব শুধু ব্যবসায়ীদের উপর নয়, তাদের পরিবারের উপরও পড়ছে। গ্রামের মহিলারাও এখন সংসারের খরচ এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
পরিস্থিতি ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে প্রতিবাদ ও বিক্ষোভ। মানুষ রাস্তায় নেমে নিজেদের দাবি তুলে ধরছেন এবং সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তুলছেন। বড় বড় মিছিলে অংশ নেওয়া মানুষদের বক্তব্য, জীবিকা, ব্যবসা এবং ধর্মীয় স্বাধীনতার বিষয়গুলো গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নিতে হবে। সাধারণ মানুষের কষ্টের দিকটিও সরকারের দেখা উচিত। প্রতিবাদকারীরা বলছেন, ছোট ব্যবসায়ীদের কথা না ভেবে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তাদের দাবি প্রশাসনের উচিত সাধারণ মানুষের সমস্যার বাস্তব চিত্র বোঝা। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানোতর। একদল সরকারের সিদ্ধান্তকে সমর্থন করছে, অন্য দল এই নিয়মের কড়া সমালোচনা করছে। সংবাদ মাধ্যমের ক্যামেরায় প্রতিদিন ধরা পড়ছে নতুন নতুন প্রতিক্রিয়া। রাজ্যের পরিস্থিতির দিকে এখন নজর রয়েছে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের। সাধারণ মানুষের অনেকেই বলছেন, আইন থাকতেই পারে, কিন্তু সেই আইন প্রয়োগের ফলে যদি সাধারণ মানুষের জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বিষয়টি নতুনভাবে ভাবা দরকার। গ্রামের চা দোকানগুলোতে এখন প্রতিদিনই চলছে উত্তপ্ত বিতর্ক। কেউ সরকারের সিদ্ধান্তকে সমর্থন করছেন, আবার কেউ বলছেন এই নিয়মে সাধারণ মানুষ সমস্যায় পড়বেন। দিনের শেষে গ্রামের মানুষ এখন অপেক্ষা করছেন পরিস্থিতি কবে স্বাভাবিক হবে। অনিশ্চয়তা আর দুশ্চিন্তার মধ্যেই কাটছে তাদের প্রতিদিনের জীবন। নামাজ শেষে গ্রামের মানুষ একত্রিত হয়ে আলোচনা করছেন। অনেকেই শান্তিপূর্ণ সমাধান এবং স্থিতিশীল পরিবেশ ফিরে আসার আশা প্রকাশ করছেন। বিভিন্ন এলাকায় পশুর হাট বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন অসংখ্য ছোট ব্যবসায়ী। তাদের অনেকেই বলছেন, দীর্ঘদিন এভাবে চললে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। তরুণ ব্যবসায়ীদের অনেকেই ভবিষ্যৎ নিয়ে হতাশায় ভুগছেন। কেউ নতুন কাজের কথা ভাবছেন, আবার কেউ আশা করছেন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে গরু কুরবানি ও গরু ব্যবসা নিয়ে তৈরি হয়েছে গভীর বিতর্ক, উদ্বেগ এবং অনিশ্চয়তা। একদিকে সরকারের কঠোর নিয়ম, অন্যদিকে সাধারণ মানুষের জীবিকা ও ধর্মীয় অনুভূতি। এই দুইয়ের মাঝেই এখন উত্তপ্ত রাজ্যের পরিস্থিতি। আগামী দিনে এই সমস্যার সমাধান কোনো পথে এগোয়, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ।